বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 13/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি এবং শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে, যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই রাষ্ট্র প্রধান বানিয়েছে। আলহামদুলিল্লাহ আবারও। তো আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। আর এই আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা যাতে সত্য যেটা সেটাই প্রকাশ হয়। নতুন সরকার আসবে, নতুন 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 অনেক কিছু আইন হবে। তো এটাও আইন করতে হবে, কারণ এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা মিথ্যা গুজব, মিথ্যা কাল্পনিক গল্প বানাবে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আলহামদুলিল্লাহ যে আমরা এত বছর পর আলহামদুলিল্লাহ আবারও আমরা পুরুষ নেতৃত্ব পাচ্ছি, পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি। তো সবসময় মাথায় রাখতে হবে যাদের কারণে এই বিশাল বিজয়, তাদের কথা ভুলে গেলে চলবে না। এবং সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করেই আমরা চলব। আল্লাহকে খুশি করেছেন উনি, আমার প্রিয় নবীজিকে খুশি করেছেন, আল্লাহ তাকে খুশি করেছেন। এটাই উনি যখন বলেছে যে আমাদের প্রধানমন্ত্রী হবে, যে আমি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব, তখনই মানুষের হৃদয়ে হৃদয়ে তার কথাগুলি লেগে গেছে। এবং প্রত্যেকটা মানুষ, আমি যেখানে গেছি সেখানেই মানে কাকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিব। তো ইসলাম শুধু আমি মুখে মুখে না, ইসলাম আমার অন্তর থেকে পালন করতে হবে। আমি আল্লাহকে খুশি করার জন্য আমি সব কিছু করব। সেখানে আমি ক্ষমতা না পাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে মানুষকে খুশি করছে, আল্লাহকে খুশি করে নাই। হয়তো তাদের ভাগ্য তাই আছে। যাক, এগুলি বলা ঠিক না, কিন্তু আমরা তো এই এই সমাজের, এই রাষ্ট্রের সাধারণ নাগরিক, আমরা ব্যবসা বাণিজ্য করি। তো আমার আমার মতে যে আল্লাহ মানে যাকে পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তাকেই ক্ষমতা দিয়েছে, কিন্তু ক্ষমতা পেয়ে যাতে যাদের কারণে এই ক্ষমতা ভোগ করব তাদেরকে যাতে না ভুলে যাই। এবং মিথ্যা অহংকার, ক্ষমতার অপব্যবহার, মানুষকে দেখে খারাপ ব্যবহার, এগুলি থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে ক্ষোভ জন্মায়। এবং যেগুলি চলে গেছে তাদেরকে অনুসরণ যাতে আমরা না করি। আমরা বলি যে হ্যাঁ, এক পক্ষকে বিদায় দিচ্ছি, আমরা যদি আবার সেরকমই হয়ে যাই তাহলে কিন্তু ওই ক্ষোভগুলি আস্তে আস্তে হবে। আমি ছোট্ট প্রফেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মানুষকে দেখেছি যারা কিনা বিনা ভোটে মন্ত্রী এমপি হয়েছে, তাদের জনগণের জন্য কি ভালোবাসা। তাদের কাছে গেলে মানে তারা এত অহংকার, একমাত্র এই অহংকারই তাদের পতন হয়েছে। আমি চাই এবং আমরা সবাই চাই যারা এবার মানে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তারা যাতে কোনো অহংকারী না হয়, প্রতিহিংসা না হয়। এই যে আমাদের যে প্রধানমন্ত্রী হবে, উনি কিন্তু মানে বারবার একটা বারও বলে নাই যে আমি এমুকের এমুক সেমুক এমুক সেমুক, বা আমি ক্ষমতায় গেলে আমি তাদের কিছু করব না। উনি প্রতিহিংসা পরায়ণ না, উনি হিংসুটে না। হিংসুক মানুষকে আল্লাহ পছন্দ করে না, এবং ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে, এবং ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে বলেই আজকে উনি প্রধানমন্ত্রী হচ্ছে। তো সবারই উচিত সুন্দরভাবে দেশটা পরিচালনা হোক। কোনো আন্দোলন করতে হবে না, কারো কোনো চাহিদা থাকলে সরাসরি যাতে আমরা তাকে আমাদের আন্দোলনের কারণটা বলতে পারি। উনি যতটা পারে যাতে চেষ্টা করে, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে, রাস্তাঘাটে ইয়ে করে সাধারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দিন মজুর যারা অসহায় অবস্থায় আছি, আমরা তাদের কর্ম করেই আমরা যাতে চলতে পারি। কর্মহীন মানুষ সমাজের বোঝা, দেশের বোঝা। তাই কর্মমুখী হতে হবে সবাইকে, যানজট মুক্ত করতে হবে, শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে, এবং স্বাস্থ্য ব্যবস্থা, এগুলির মধ্যেই আমাদের, এবং বেকারত্ব সমস্যা।
কিন্তু বৈষম্যহীন বাংলাদেশও আমাদের দরকার। আমরা যখন দেখব যে আমাদের মতো সাধারণ মানুষের কথাও আমাদের রাষ্ট্রপ্রধানরা শুনছে, এবং সে ছোট ছোট সমস্যাগুলি নিয়ে তাদের কাছে গেলে তারা অ্যাপ্রিসিয়েট করতেছে, যতটা সম্ভব নিজের মুখ দিয়েই সাহায্য সহযোগিতা করে দিচ্ছে, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে সোয়াব দান করবে এবং সেই সোয়াবগুলি আস্তে আস্তেই ভালো হবে। মানুষের কিন্তু একদিনে কিন্তু সব কিছু হয় না। এই যে যারা অহংকারী দেখাইছে তাদের কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি ঘৃণা জন্মাইছে। তাই আমাদের এখন যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যাতে মায়াশীল হয়, দয়াশীল হয়, দানশীল হয়, ক্ষমাশীল হয়, এবং যে কোনো সমস্যা নিয়ে যাতে তাদের কাছে যেতে পারি, এবং হঠাৎ করে কেউ এসে যাতে কোনো সিনকেট করে কোনো মানুষকে যাতে হয়রানি না করে, এটাই আমার অনুরোধ রইল। এবং সবাই সত্যের পথে থাকতে হবে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চলবো। দেখবেন ইসলামে যা যা আছে তাই যদি আমরা পালন করি, তাহলে কারো প্রতি হিংসা বিদ্বেষ না, কারো কোনো ক্ষতি না করে আপনি ভালো থাকতে পারবেন। সবাইকে আবারও অনেক অনেক সালাম দোয়া। আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, ধানের শীষের বিজয়ী হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত বড় দুঃখ বেদনা নিয়ে উনি হয়তো এই রাষ্ট্রের জন্য অবশ্যই ভালো কিছু করবে। আল্লাহ, এই দিনে আসলে কালকে বারবার মনে পড়েছে তার মায়ের কথা, যে কিনা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার কথা সত্যি কেন বারবার মনে পড়েছে, এবং যখনই ভোট দিতে গিয়েছি তার ছবিটাই বেরিয়ে আসছে যে আল্লাহ, সে কত অত্যাচারিত হলো। এত বড় একটা দল, সেটা তো প্রমাণ হয়ে গেল বাংলাদেশে যে এই দলটাকে এত হয়রানি করে পিছিয়ে দিতে চাইছিল, কিন্তু আল্লাহর বিচার বড় বিচার উনি দেখিয়ে দিল। যেটা তুমি নিঃস্ব সেটাকে আবার আল্লাহর তরফ থেকে সম্মানিত করলো। সবাই ভালো থাকবেন। কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আপনারা আসবেন আমাদের অফিসে পাত্রপাত্রীর সন্ধানে। আসসালামু আলাইকুম।